বন্ধুরা শুরু করছি ড্রাগ অ্যাসেনশন মুভির রিভিউ বাংলায়। ভূগর্ভস্থ সুড়ঙ্গ, রাত মশাল হাতে আরিন ও মীরা অন্ধকার সুড়ঙ্গে এগোচ্ছে। আরিন দেয়ালে খোদাই করা প্রাচীন চিহ্ন স্পর্শ করে। আরিন উদ্বিগ্ন কণ্ঠে, আমার বোন কি এখানেই আছে? মীরা, শহর কর্তৃপক্ষ সত্যটা লুকিয়েছে আরিন। এই শক্তির নাম ডার্ক অ্যাসেনশন। হঠাৎ ছায়াময় সত্তারা তাদের ঘিরে ফেলে। একটি প্রাচীন কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, তোমার রক্তেই তাকে জাগানোর চাবিকাঠি। গভীর রাত, আকাশ কালো হয়ে আসছে। আরিনের শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তার চোখ রক্তিম। মীরা, আরিন, নিজেকে হারিও না। আরিন, শহরকে বাঁচাতে হলে অন্ধকারকেই গ্রহণ করতে হবে। এটাই শেষ পথ। এক তীব্র বিস্ফোরণে ছায়ারা বিলীন হয়। শহর বাঁচে, কিন্তু আরিন একা দাঁড়িয়ে থাকে। তার অবয়ব এখন অতি প্রাকৃত ও শীতল। মীরা, আরিন। আরিন কোনো কথা না বলে অন্ধকারের দিকে মিলিয়ে যায়। আরিনের সেই রূপান্তরের মুহূর্ত এবং মীরার সাথে তার শেষ কথোপকথন। শহরের সর্বোচ্চ টাওয়ারের ছাদ। সময় মধ্যরাত। আকাশে অস্বাভাবিক কালো মেঘের ঘূর্ণন। আরিন তার ভেতরে এক অশুভ কিন্তু শক্তিশালী শক্তির সাথে লড়াই করছে। মীরা কয়েক হাত দূরে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। মীরা চিৎকার করে, আরিন, সুড়ঙ্গের সেই সত্তাগুলো তোমাকে কব্জা করার চেষ্টা করছে। ওটা বন্ধ করো। আরিন যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ে, আমি পারছি না মীরা। আমার রক্তে সেই প্রাচীন শক্তিটা চিৎকার করছে। ওরা আমার বোনকে কেড়ে নিয়েছে, এখন ওরা শহরটাকেও ধ্বংস করে দেবে। মীরা কাছে এগিয়ে যেতে যেতে, শাসক গোষ্ঠী এটাই চেয়েছিল। তারা তোমাকে দানব বানিয়ে পুরো শহর নিয়ন্ত্রণ করতে চায়। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। আরিন হঠাৎ শান্ত হয়ে যায়, তার চোখ এখন সম্পূর্ণ কালো। না মীরা, ওরা ভুল করেছিল। ওরা ভেবেছিল আমি এই শক্তির দাস হব, কিন্তু আমি এই শক্তিকে ব্যবহার করব শহরকে রক্ষা করার জন্য। আরিন উঠে দাঁড়ায়। তার হাত থেকে কালো ছায়া তলোয়ারের মতো বেরিয়ে আসে। আকাশের কালো মেঘগুলো তার দিকে ধাবিত হয়। মীরা কান্না ভেজা কণ্ঠে, কিন্তু এর বিনিময়ে তুমি নিজেকে হারিয়ে ফেলবে আরিন। তুমি আর মানুষ থাকবে না। আরিন মৃদু হেসে, হয়তো এটাই আমার ভাগ্য। আলোকে বাঁচাতে হলে কাউকে তো অন্ধকারে থাকতে হয়। মীরা, তুমি শহরবাসীকে সত্যটা জানিও। এক বিশাল বিস্ফোরণের সাথে আরিনের শরীর থেকে নির্গত অন্ধকার মেঘগুলোকে শুষে নেয়। চারপাশ শান্ত হয়ে যায়, কিন্তু আরিনের অবয়ব এখন অতি প্রাকৃত এবং শীতল। সে মীরার দিকে না তাকিয়ে ছাদ থেকে অন্ধকারের অতলে মিলিয়ে যায়। শহরের সর্বোচ্চ টাওয়ারের ছাদ। সময় মধ্যরাত। আকাশে অস্বাভাবিক কালো মেঘের ঘূর্ণন। আরিন তার ভেতরে এক অশুভ কিন্তু শক্তিশালী শক্তির সাথে লড়াই করছে। মীরা কয়েক হাত দূরে দাঁড়িয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। মীরা চিৎকার করে, আরিন, সুড়ঙ্গের সেই সত্তাগুলো তোমাকে কব্জা করার চেষ্টা করছে। ওটা বন্ধ করো। আরিন যন্ত্রণায় হাঁটু গেড়ে বসে পড়ে, আমি পারছি না মীরা। আমার রক্তে সেই প্রাচীন শক্তিটা চিৎকার করছে। ওরা আমার বোনকে কেড়ে নিয়েছে, এখন ওরা শহরটাকেও ধ্বংস করে দেবে। মীরা কাছে এগিয়ে যেতে যেতে, শাসক গোষ্ঠী এটাই চেয়েছিল। তারা তোমাকে দানব বানিয়ে পুরো শহর নিয়ন্ত্রণ করতে চায়। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। আরিন হঠাৎ শান্ত হয়ে যায়, তার চোখ এখন সম্পূর্ণ কালো। না মীরা, ওরা ভুল করেছিল। ওরা ভেবেছিল আমি এই শক্তির দাস হব,